প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা অনেকে আছেন যে ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন, কিন্তু ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে যারা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করেছে তারাও এই নিয়োগে আবেদন করতে পারবে। এসএসসি, এইচএসসি, অনার্স, স্নাতকোত্তর, আলিম, ফাজিল, কামিল, দাখিল যারা পাশ করেছেন তারাও এই নিয়োগে আবেদন করতে পারবেন। অর্থাৎ ব্র্যাক এনজিওর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, সুবিধাদি এবং আবেদনের শেষ তারিখ এবং পদের নাম। সেহেতু আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের এই চ্যানেলের সাধারণত যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, তো সাধারণত আপনারা আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে আপনারা মেসেঞ্জার অপশন গিয়ে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তি। ব্র্যাক বিশ্বের ন্যূনতম উন্নয়ন সংস্থা যা দরিদ্র দূরকরণ এবং দরিদ্র ক্ষমতায়ন নিবেদিত। ব্র্যাক যানবাহন বিভাগের আগ্রহী প্রার্থীগণকে যোগ্যতা সম্পন্ন লিখিত পদে আবেদন করার জন্য আবেদনের আহ্বান করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত কোন প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাস, মোটর যান চালানোর লাইসেন্স থাকতে হয়, ভারী যান চালানোর লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার, মোটরযান চালানোর 5 বছরের কাজের অভিজ্ঞতা, বেতন আলোচনার সাপেক্ষে সুবিধাদি, স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, ভবিষ্যৎ নিধি, অনৈতিক মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কান্দের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। আবেদনের শেষ তারিখ 6 সেপ্টেম্বর। তো কিভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে কাজটা করতে হবে, অর্থাৎ আপনাদেরকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে মোবাইল নাম্বারটি অবশ্যই সংরক্ষণ করতে হবে। অর্থাৎ মোবাইল নাম্বারটি যদি আপনি সংরক্ষণ না করেন, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার লাগবে আবেদন করার জন্য, সাইন আপে ক্লিক করে দেবেন। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে আপনার ফোন নাম্বার, পাসওয়ার্ড অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ড, এখানে টিকমার্ক দিয়ে দেবেন। এখানে টিকমার্ক দিয়ে সাইন আপ করবেন। তো সাইন আপ করা হলে আপনার মোবাইল ফোনে একটি এসএমএস চলে আসবে, অর্থাৎ এসএমএস এসে আপনাদেরকে একটি কোড দিবে। সেই কোডটা অবশ্যই আপনারা বসিয়ে দেবেন আপনার হচ্ছে সেই নির্ধারিত স্থানে, অর্থাৎ ভেরিফিকেশন কোড। তো ভেরিফিকেশন কোডটি করে দিয়ে আপনারা কমপ্লিট করে সাবমিট করা হলে আপনি যে মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো লগ ইন করার জন্য লগ ইন অপশন রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে লগ ইন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে সহকারী ব্যবস্থাপক বিপণন, দেখতে পাচ্ছেন ব্র্যাক কৃত্রিম প্রজনন উদ্যোগ, 15 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ, 1 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই একাডেমিক পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 2.50 বিবিএ দ্বিতীয় শ্রেণী বিভাগ ফলাফল থাকতে হবে। মার্কেটিং পটভূমি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা 3 বছরের, উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, ছুটি ও স্বাস্থ্য সুস্থতা কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী মহাব্যবস্থাপক গবেষণা অন্তর্দৃষ্টি ক্ষুদ্রায়ন কর্মসূচি 10 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন মাইক্রো রেগুলেটরি অথরিটি এমআরএ সার্টিফিকেট নাম্বার দেওয়া রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি, এমবিএ বা সমান যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। আর নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, কর্মক্ষমতা বোনাস এবং স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তাহলে দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞ যোগাযোগ জ্ঞান ব্যবস্থাপনার সুরক্ষা, এটা 10 সেপ্টেম্বর 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, 4 বছরের কাজের অভিজ্ঞতা, নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ারের সুবিধা, অন্যান্য সুবিধা রয়েছে।
তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাও, দেখতে পাচ্ছেন প্রকল্প কর্মকর্তা সক্ষমতা উন্নয়ন পরিকল্পনা ব্র্যাক শিক্ষা কর্মসূচি, দেখতে পাচ্ছেন 7 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষা সমাজবিজ্ঞান এবং কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। লার্নিং ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন যেমন মডেল, গুগল ক্লাসরুম পরিচালনা, ডিজাইন লার্নিং, ডিজিটাল লার্নিং প্রকল্পগুলোকে সমর্থন করে 6 মাসের অভিজ্ঞতা। পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন অফিসার ওয়েলনেস সেন্টার অপারেশন, দেখতে পাচ্ছেন 7 সেপ্টেম্বর 2025 আবেদনের শেষ তারিখ। আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে তুলে ধরেছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, সুবিধাদি পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন আঞ্চলিক ব্যবস্থাপক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি, 4 সেপ্টেম্বর 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা তুলে ধরেছে, দেখতে পাচ্ছেন যে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং, দুর্যোগ ব্যবস্থাপনা, পেশাগত কৌশল ও যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। আর দেখতে পাচ্ছেন পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজার ডাটা অ্যানালিস্ট ব্র্যাক হেলথ প্রোগ্রাম চুক্তিভিত্তিক, 4 সেপ্টেম্বর 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান, জনস্বাস্থ্য পরিসংখ্যান, ডাটা বিজ্ঞান যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং দেখতে পাচ্ছেন পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার তদন্ত সুরক্ষা অভিযোগ ব্যবস্থাপনা, 3 সেপ্টেম্বর 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে অর্থ হিসাব, আইন যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। আর দেখতে পাচ্ছেন প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা, অর্থ হিসাব নিরীক্ষা প্রয়োজনীয় অভিজ্ঞতা। পলিসি অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্ব কার্যসূচি সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক আণবিক গবেষণা ব্র্যাক বীজ কৃষি উদ্যোগ, 10 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কৃষিতে বিএসসি, জেনেটিক উদ্ভিদ প্রজনন, বায়োটেকনোলজি, মালিকুলার জেনেটিক, মালিকুলার জীববিজ্ঞান ও এমএস ডিগ্রি হতে হবে এবং সকল একাডেমিক পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 2.50 দ্বিতীয় বিভাগ শ্রেণী বা ফলাফল থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা 2 বছর। দেখতে পাচ্ছেন স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস আবেদনকারীর প্রভিতা পান গ্যাসুইটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন নার্সারি ম্যানেজার ব্র্যাক নার্সারি, 20 আগস্ট প্রকাশিত, 8 সেপ্টেম্বর 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন প্রার্থীকে স্নাতক কৃষি বনবিদ্যা উদ্ভিদবিদ্যা বিএসসি অগ্রাধিকার দেওয়া হবে এবং সকল একাডেমিক পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 2.50 অথবা দ্বিতীয় শ্রেণী বিভাগ ফলাফল থাকতে হবে। 1 বছর অভিজ্ঞতা, স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।